প্যালিন্ড্রোম সংখ্যা হলো সেসব সংখ্যা যাদের উল্টো করে লিখলেও একই থাকে, যেমন 2112 বা 66। তাহলে 1 থেকে 2024 পর্যন্ত কয়টি সংখ্যা আছে যে সংখ্যাগুলো শেষে ওই সংখ্যাগুলো প্রথম অঙ্কটি বসিয়ে তাদেরকে প্যালিন্ড্রোম সংখ্যা বানানো যায়। যেমন 133 সংখ্যাটির প্রথম অঙ্ক 1 থেকে 133 পরে বসালে 1331 হয়, যা একটি প্যালিন্ড্রোম সংখ্যা। আচ্ছা, প্রথমে এক অঙ্কের জন্য চিন্তা করি। এক অঙ্কের কটা সংখ্যা আছে? এক অঙ্কের সংখ্যা আছে শূন্য বাদে 1 2 3 4 5 6 7 8 9, 9টি। তার মানে যদি শুধু একটা অঙ্ক চিন্তা করি তাহলে সেক্ষেত্রে প্যালিন্ড্রোম সংখ্যা 9টা তৈরি করা যাবে। কেন? কারণ আমি যদি এখানে 1 নেই, যেহেতু এটা এক অঙ্কের সংখ্যা, একটা অঙ্কই নেব, তো প্যালিন্ড্রোম বানানোর জন্য মানে কোয়েশ্চেনের শর্ত অনুযায়ী আবার এখানে 1ই বসাবো। আবার যদি এখানে 2 নেই তাহলে পরে আবার 2 বসাবো। আবার যদি 3 নেই 3 বসাবো। সো এভাবে করে 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 9টা প্যালিন্ড্রোম সংখ্যা বানানো যাবে। আচ্ছা, এখন যদি 2 অঙ্কের জন্য নেই, এই বক্সগুলো তো মনে রাখবে। যদি 2 অঙ্কের জন্য নেই, 2 অঙ্কের জন্য এখানে যেই সংখ্যাটা বসবে এখানে ঠিক সেম সংখ্যাটাই বসবে। ঠিক আছে? আচ্ছা, মাঝখানে সংখ্যাটা কি বসবে? মাঝখানে সংখ্যা বসতে পারে 0 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ 10টি অঙ্ক এখানে বসতে পারে। যেহেতু আমি 2 অঙ্কের জন্য নিচ্ছি, যে এখানে বসতে পারবে 1 থেকে 9 পর্যন্ত। এখানে যেভাবে বসবে এখানে ঠিক সেভাবে বসবে। মানে এখানে যদি 1 বসে এখানে 1, এখানে 2 এখানে 2, এখানে 3 এখানে 3, যদি এখানে 4 বসে এখানে 4 বসে। যদি 2 অঙ্কের সংখ্যার মধ্যে এই ডিজিটটা 5 হয় তাহলে এখানে 5 বসবে। এভাবে করে করে এখানে যদি 9 হয় তাহলে এখানে 9 হবে। অতএব এই ঘরে অঙ্ক বসতে পারবে 1 থেকে 9 পর্যন্ত। যেহেতু এটা এবং এটা সিমিলার, তাই এটা কাউন্ট করলে এটা আর কাউন্ট করব না। অতএব এক্ষেত্রে অঙ্ক বসতে পারে 9 ভাবে, তাই সংখ্যা হবে 10 গুণ 9 সমান 90টা প্যালিন্ড্রোম সংখ্যা তৈরি করা যাবে। মানে 2 অঙ্কের একটা সংখ্যা, এখানে যে অঙ্কটি আছে সেই অঙ্কটা এখানে বসায় 90টা প্যালিন্ড্রোম সংখ্যা তৈরি করা যাবে। আচ্ছা, এখন 3 অঙ্কের জন্য চিন্তা করব। এখানে যেই সংখ্যাটা বসবে এখানে ঠিক সেম সংখ্যাটাই বসবে। 3 অঙ্কের জন্য বলছি, তাই এখানে বসতে পারে 1 থেকে 9 পর্যন্ত ডিজিটগুলো। যেহেতু প্যালিন্ড্রোম, এবং এক্ষেত্রে কিন্তু প্যালিন্ড্রোমের জন্য 3 অঙ্কের সংখ্যাটা পরবর্তীতে 4 অঙ্কের সংখ্যায় কনভার্ট হয়ে যাচ্ছে। দ্যাটস এ মাঝখানে দুটো ডিজিটকে সেম হতে হবে। তার মানে এখানে যা বসবে এখানে ঠিক তাই বসবে। যদি এখানে 1 বসে এখানে 1 বসবে, 2 বসে 2 বসবে, 0 বসে 0 বসবে, এক্সেট্রা করতে করতে যদি এখানে 9 বসে তাহলে এখানে 9 বসবে। অতএব এই ঘরে অঙ্কগুলো বসতে পারে 0 থেকে 9 ভাবে। এখানে যা বসবে এখানে ঠিক তাই বসবে, তাই এটা আর ক্যালকুলেশনের মধ্যে নেব না। আচ্ছা, এখানে এটা হচ্ছে কয়টা ডিজিট? এটা হচ্ছে 9টা ডিজিট, এটা হচ্ছে 10টা ডিজিট। অতএব 9 গুণ 10 সমান 90। এক্ষেত্রে 90টা প্যালিন্ড্রোম সংখ্যা তৈরি করা সম্ভব। এখন 4 অঙ্কের সংখ্যার জন্য খুবই সতর্কভাবে দেখতে হবে, কারণ লিমিট কিন্তু 2024। তাই আপাতত এখানে আমি হচ্ছে 1 ফিক্সড রাখলাম। তার আগে একটু বলছি, এখানে কিন্তু ছিল 100 থেকে 999 পর্যন্ত, এবং তাদের মধ্যে কীভাবে প্যালিন্ড্রোমগুলো তৈরি হবে সেটা বিবেচনা করেছি। আবার এখানে ছিল কি 10 থেকে 99 পর্যন্ত, এবং তাদের মধ্যে কীভাবে প্যালিন্ড্রোম সংখ্যা তৈরি করা যায় সেটা বিবেচনা করেছি। আর এটা তো এক অঙ্কের সংখ্যাই। আচ্ছা, এখানে আবার ফিরে আসি। এখানে 1 ফিক্স রাখলাম, এখানে যা বসেছে এখানে ঠিক তাই বসবে। আচ্ছা, মাঝখানে সংখ্যাটা প্যালিন্ড্রোমের ক্ষেত্রে ম্যাটার করবে না, মানে যেহেতু একটাই বসবে, কারণ 4 অঙ্কের সংখ্যা প্যালিন্ড্রোম হওয়ার জন্য 5 অঙ্কের সংখ্যা কনভার্ট হয়ে যাচ্ছে। দ্যাটস এখনো মাঝখানের মানে 3 নম্বর অঙ্কটা কি হবে সেটা ম্যাটার করবে না। এক্ষেত্রে 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো বসতে পারে, বাট এই ঘরে যা হবে এ ঘরে ঠিক সেই অঙ্কটাই বসবে।
অতএব এখন ম্যাটার করে। আচ্ছা, যেহেতু এটা হচ্ছে কত নম্বর ঘর, শুরু থেকে 2 নম্বর ঘরে, তাই এই ঘরে শূন্য বসতে পারবে। অতএব এই ঘরে 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো বসতে পারবে। আচ্ছা, এখানে যে অঙ্কটা বসবে এখান থেকে সেই অঙ্কটাই বসবে, তাই ক্যালকুলেশনের মধ্যে শুধুমাত্র এই দুটাকেই নিব। এখানে হচ্ছে 10টা অঙ্ক, এখানে 10টা অঙ্ক, 10 গুণ 10 সমান সমান 100। অতএব এক্ষেত্রে 100-এর প্যালিন্ড্রোম সংখ্যা তৈরি করা সম্ভব। এটা আবারও বলছি, এখানে যে অঙ্কটা বসবে এখান থেকে সেই অঙ্কটাই কিন্তু বসবে। যেমন এখানে যে 0 বসে এখানে 0, এখানে 1 হলে এখানে 1, এখানে 2 হলে 2, এক্সেট্রা এভাবে করতে করতে এখানে 9 হলে এখানে 9 বসবে। তাই যে কোনো একটাকে গণনার মধ্যে বিবেচনা নেব। আচ্ছা, এখন হচ্ছে এখানে 2 রাখবো। খেয়াল করো, এক্ষেত্রে কিন্তু 1999 পর্যন্ত চিন্তা করা হচ্ছে, মানে হচ্ছে 1000 থেকে শুরু করে 1999 পর্যন্ত সংখ্যা চিন্তা করা হচ্ছে, এবং এদের থেকে কোশ্চেনের শর্ত অনুযায়ী কীভাবে প্যারালেল সংখ্যা তৈরি করা যায় সেই অনুযায়ী একটা ক্যালকুলেশন করা হয়েছে। আচ্ছা, যেহেতু 2024 সামনে লিমিট, তাই এখানে 2 বসালাম। যদি এখানে 2 হয় তো এখানেও 2 হবে, এটা ফিক্সড, এটা ফিক্সড। আচ্ছা, অর্থাৎ 4 অঙ্কের সংখ্যা এখন কি 5 অঙ্কের প্যারালেল সংখ্যা কনভার্ট হবে। মাঝখানের সংখ্যাটা কি হবে? কোশ্চেন কিন্তু দিয়েছিল 2024, তার মানে এই মাঝখানের যে অঙ্কটা সেটার লিমিট হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত। কারণ যেহেতু লিমিট দিয়েছে 2024, অর্থাৎ এই ঘরের লিমিট হচ্ছে 2 পর্যন্ত, তাই এই ঘরে বসবে 0 থেকে 2 পর্যন্ত, অর্থাৎ 0, 1, 2, 3টা অঙ্ক। এই ঘরের 0 এটা কিন্তু ফিক্সড। কেন ফিক্সড? কারণ বলছে 2024 বলার কারণে 1 নাম্বার ঘর, এই 2 নাম্বার ঘর, এই 2 নাম্বার ঘরের 0 হচ্ছে ফিক্সড, তাই এখানে 0টা ফিক্সডভাবে বসবে। যদি এখানে 0 বসে, প্যালিন্ড্রোমের বৈশিষ্ট্যের জন্য এখানে কিন্তু 0 বসতে বাধ্য। তার মানে মেন কাজ হচ্ছে এই ঘরের অঙ্কগুলো নিয়ে। লিমিট যেহেতু 2024 আর এই ঘরের লিমিট হচ্ছে 2 পর্যন্ত, অতএব মানে হায়েস্ট লিমিট হচ্ছে 2 পর্যন্ত, তাই এই ঘরে কি বসবে? এই ঘরে হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত অঙ্কগুলো বসবে। 0 থেকে 2 পর্যন্ত হচ্ছে মোট 3টা অঙ্ক, তার মানে এক্ষেত্রে 3টা প্যালিন্ড্রোম সংখ্যা তৈরি করা সম্ভব। এখানে 4 কিন্তু বসাতে পারবো না, সমস্যা কি হবে? এখানে 4 বসালে এখানে 4 বসাতে হবে, তখন 2400+ লিমিট চলে আসে, যেটা আমার মানে কন্ডিশন কিংবা প্রশ্নে বলা নেই। দ্যাটস ওয়াই এখানে 4 বসাতে পারবো না। তাই কটা প্যালিন্ড্রোম সংখ্যা তৈরি করা সম্ভব সেটা এখন গণনা করি। 9 যোগ 90 যোগ 90 যোগ 100 যোগ 3। আচ্ছা, 1 2 3 4 5, 1 2 3 4 5, কোনো কিছু মিস হয়নি। আচ্ছা, 90 হচ্ছে 180, 180 যোগ 100 হচ্ছে 280, 280 যোগ 10, 290, 292। তার মানে কোশ্চেন শর্ত অনুযায়ী এরকম হচ্ছে 292 প্যালিন্ড্রোম সংখ্যা তৈরি করা সম্ভব। যেমন যদি একটা এক্সাম্পল দিই, 20002, এরপর 20102, 20202। আবার যদি এখানে বলি 19991, 10101, এক্সেট্রা, এরকম করে 292টা প্যালিন্ড্রোম সংখ্যা তৈরি করা সম্ভব। তাই অ্যান্সার হচ্ছে কি 292।